আমার যে বান্দা আমি আল্লাহর প্রতি ঈমান এনে এসে বলবে আমার রব আল্লাহ, জোরে বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ বলেন আমার যেই বান্দা স্বীকারোক্তি দিবে, স্বীকার দিবে, ঈমান আনবে, সে বলবে যে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, শুধু আল্লাহর প্রতি ঈমান এনে ক্ষান্ত নয়, মুখে স্বীকৃতি দিয়ে ক্ষান্ত নয়, আল্লাহর উপর ঈমান এনেছে, তারপর ঈমানের উপর যদি অটল অবিচল থাকতে পারে, সুদৃঢ় মজবুত ভাবে ঈমানের উপর থাকতে পারে, মৃত্যু পর্যন্ত যদি ঈমান নিয়ে যাইতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন সেই বান্দাকে আমি দুটি পুরস্কার দিয়ে দিব। এক নাম্বার পুরস্কার আমি তাকে দেব, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার সেই বান্দা যখন ঈমান নিয়ে দুনিয়া থেকে কবর জগতে চলে আসবে, যখন কবরে আসবে তখন ফেরেশতারা আগে তাকে সম্বর্ধনা জানাবে, তাকে ইস্তেকবাল করবে, তাকে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, দুনিয়া থেকে ঈমান নিয়ে, পৃথিবী থেকে ঈমান নিয়ে তুমি বিদায় হয়েছো, যেহেতু তোমার ভিতরে ঈমান ছিল, তুমি আল্লাহকে বিশ্বাস করেছো, নবীজিকে বিশ্বাস করেছো, আল্লাহর প্রতি ঈমান এনেছো, নবীজির প্রতি ঈমান এনেছো, শুধু তাই নয় মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল থেকেছো, এজন্য আল্লাহ তোমাকে ঘোষণা দিয়ে দিচ্ছেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আজকের কিয়ামতের ময়দানে কবরের আযাবের কোনো ভয় তুমি করিও না, ওয়ালা তাহজানু, এবং কোন ধরনের চিন্তায় তুমি লিপ্ত হয় না, ভয় পেও না, চিন্তিত হয় না, ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আমার ফেরেশতারা আমার যে বান্দা দুনিয়া থেকে যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, যদি পরিপূর্ণ আমল করে কবরে আসতে পারে, তাকে ঘোষণা দিয়ে দাও আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে জান্নাত দিয়ে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা থেকে একটি হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি, পাঠ করেছি, যে হাদিস এবং আয়াতের মধ্যে একজন মুসলমান তার ঈমানটা কেমন হবে, সে যদি ঈমান আনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, নবীজি কোরআন পূর্বে অবতীর্ণ সমস্ত আসমানি কিতাব সহিবা সবগুলোর প্রতি যদি ঈমান আনে, তাহলে তার ঈমানটা কেমন হতে হবে, এবং একজন মুসলমান, একজন মুমিন ঈমান পরবর্তী তার কি আরো কোনো দায়িত্ব ভার আছে কিনা, তাকে আমল করতে হবে কিনা, নাকি আমল ছাড়াই জান্নাতে যেতে পারবে, এই ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবীতে মানুষকে পাঠানোর পরে সমস্ত সব কিছু মানুষের সেবার জন্য, মানুষের খিদমতের জন্য রব্বুল ইজ্জত ওয়াল জালাল তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার মধ্যে রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে আমি আমার বান্দাদেরকে পাঠিয়েছি, তাদের উপর আমি আল্লাহ ইবাদতকে ফরজ করেছি ঠিক, কিন্তু মানুষের জন্য পৃথিবীতে আমি সব কিছু, যত ফল, যত ফসল, যত প্রাণী, সব কিছু আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একমাত্র আমার বান্দাদের খিদমত, আমার বান্দাদের উপকারের জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীটাতে পরিপূর্ণ করে দিয়েছেন নিয়ামত রাজি দ্বারা। একজন বান্দা, একজন মানুষ, একজন ব্যক্তি পৃথিবীতে আসার পরে যেন সুখ শান্তি ভাবে তৃপ্তি সহকারে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ইবাদত করতে পারে, আমি আল্লাহকে খুশি করতে পারে, এজন্য রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষকে শুধু ইবাদতের জন্য পৃথিবীতে পাঠান নাই, ইবাদতের পাশাপাশি কিভাবে সমস্ত প্রাণীকুল তাদের খিদমতের জন্য নিয়োজিত, আমি আল্লাহ তাদেরকে যে সমস্ত নিয়ামত, যা কিছু আমি তাদেরকে দিয়েছি, যা কিছু পৃথিবীতে সৃষ্টি করেছি, সব আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষের উপকার, মানুষের খিদমতের জন্য সৃষ্টি করেছি।
কুরআনুল কারীমের 18 নম্বর পারা সূরাতুল মুমিনুনের দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'iবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা মিন বাইনি ফারস। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, হে দুনিয়ার মুসলমানেরা, আমার বান্দারা, তোমরা শোনো, আমি তোমাদেরকে চতুষ্পদ জন্তু তোমাদের খিদমতের জন্য পৃথিবীতে পাঠিয়েছি, পৃথিবীতে দিয়েছি। এই চতুষ্পদ জন্তুর ভিতরে তোমাদের জন্য রয়েছে অনেক উপদেশ, অনেক চিন্তার বিষয়। শুধু তাই নয়, চতুষ্পদ জন্তুর থেকে আমি তোমাদের জন্য বিভিন্ন পানীয় পদার্থ তোমাদের জন্য আমি আল্লাহ দিয়েছি। এমনকি তার থেকে দুধ পান করো, যখন সেটার সময় হয়ে যায় সেটাকে জবাই করে তার গোশতগুলো তোমরা আহার করো। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কুরআনুল কারীমের সূরাতুন নাহলের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কুরআনুল কারীমের সূরাতুন নাহলের 18 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দারা, শোনো, মনের যুগ কান লাগায়া তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তোমাদেরকে এত এত নিয়ামত পৃথিবীতে আমি তোমাদেরকে দিয়েছি। সকল বান্দারা, সকল পৃথিবীর মানুষ একত্রিত হয়ে যদি তারা আমার নিয়ামত রাজির গণনা করতে থাকে, তাদের মৃত্যু হয়ে যাবে। কিয়ামত হয়ে গেলেও কোনো বান্দা আমার নিয়ামত রাজির গণনা করে শেষ করতে পারবে না। তাদের মৃত্যু এসে গেলেও আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের নিয়ামতগুলো গণনা করে কোনো বান্দা শেষ করতে পারবে না। মুহতারাম হাজিরিন, যত নিয়ামতের কথা আমি বলি না কেন, যদি সারা রাত এখানে বসে কোরআন ও হাদিস থেকে আমি আল্লাহর নিয়ামতগুলো আপনাদের জন্য যা দিয়েছেন বর্ণনা করি, আল্লাহ বলেন শেষ করা যাবে না, শেষ করা সম্ভব হবে না। যত দামি দামি নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদের পুরা দেহ, পুরা বডিটাকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ আপনাকে দুটি চোখ দিয়েছেন দুনিয়াটা দেখার জন্য। এটা অনেক বড় নিয়ামত। এটা কত বড় নিয়ামত একমাত্র সেই ব্যক্তি বুঝে যাকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল দুটি চোখ দেন নাই। আল্লাহ আপনাকে আমাকে দুটি হাত দিয়েছেন, এটা অনেক বড় নিয়ামত। কত বড় নিয়ামত একমাত্র সেই ব্যক্তি বুঝে যেই ব্যক্তিকে আল্লাহ দুটি হাত নামক নিয়ামত দেন নাই। আল্লাহ আপনাকে দুটি পা দিয়েছেন, তার পৃথিবীটাকে হেঁটে হেঁটে ঘুরে বেড়ানোর জন্য, হেঁটে হেঁটে ইবাদত গায়ে যাওয়ার জন্য নিয়ামত হিসেবে দুটি পা দিয়েছেন। এই পা দুটি কত বড় নিয়ামত একমাত্র সেই ব্যক্তি বুঝে যাকে আল্লাহ দুটি পা নামক নিয়ামত দেন নাই। এভাবে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আপনার পুরা দেহটাকে পরিপূর্ণ নিয়ামত রাজির মাধ্যমে, সবগুলোর মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছেন। এজন্যই তো একজন কবি বলে, তু মুঝে আসমা দিয়া আর তু মুঝে রাস্তে দিয়া, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ते दिया, नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया। मेरे सर से पाँवों तक तेरे सनात सब दिया, मेरे सिर से पाँवों तक तेरे सनात सब दिया। देखने को आँख दे कर भूलने को लब दिया। কবি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমাকে পৃথিবীতে পাঠানোর পরে আমাকে ছাদ হিসেবে সুবিশাল আসমান আমার মাথার উপরে তুমি রেখে দিয়েছো। যে সুবিশাল আসমান থেকে তুমি আমার বান্দার জন্য, আমি একজন নগণ্য বান্দা হিসেবে আসমান থেকে তুমি আমার জন্য ঠান্ডা পানি বৃষ্টি বর্ষণ করো। আয় আল্লাহ, শুধু তাতেই ক্ষান্ত নয়, পৃথিবীতে পাঠানোর পরে তুমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাকে একটা সমতল ভূমি জমিন দিয়েছো।
আয় আল্লাহ, এই সুন্দর পৃথিবীটা প্রদর্শন করার জন্য, দেখার জন্য তুমি আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আমাকে দুটি চক্ষু, দুটি দৃষ্টি আমাকে দিয়েছো। আয় আল্লাহ, সাথে সাথে তোমার ইবাদত করার জন্য, তুমি আল্লাহর জিকির আজকার করার জন্য আমি একটি পবিত্র জবান তুমি আমাকে দিয়েছো। এত এত দামি নিয়ামত তুমি আমাকে দিয়েছো। কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বান্দাকে বলে, বান্দা যত নিয়ামত আমি আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল তোমাকে দিয়েছি, এই সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হচ্ছে আন-নিয়ামাতুল ঈমান, ঈমান নামক নিয়ামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতের ভিতরে, যার দেহের ভিতরে, যার বুকের মধ্যে, সিনাগের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের পক্ষ থেকে পাতলে দেওয়া জিনিসগুলোর প্রতি সামান্য থেকে সামান্য সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে, সরিষা দানা পরিমাণ ঈমান নিয়ে যদি আমার কোনো বান্দা দুনিয়া থেকে বিদায় নিতে পারে, মৃত্যুবরণ করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল কোনো একদিন না একদিন যদি সে গুনাহ নিয়ে মৃত্যুবরণ করে, গুনাহের আযাব তাকে দিয়ে তার সামান্য সরিষা দানা পরিমাণ ঈমানের কারণে কোনো একদিন না একদিন আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল তাকে জান্নাত দান করবেন। মুহতারাম হাজিরিন, এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল কুরআনুল মাজিদের সূরা হামিমের 26-27 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার যে বান্দা আমি আল্লাহর প্রতি ঈমান এনে এসে বলবে আমার রব আল্লাহ, জোরে বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ বলেন, আমার যেই বান্দা স্বীকারোক্তি দিবে, স্বীকার দিবে, ঈমান আনবে, সে বলবে যে আমার রব আল্লাহ। সুম্মা ইসতাকামু, শুধু আল্লাহর প্রতি ঈমান এনে ক্ষান্ত নয়, মুখে স্বীকৃতি দিয়ে ক্ষান্ত নয়, আল্লাহর উপর ঈমান এনেছে, তারপর ঈমানের উপর যদি অটল অবিচল থাকতে পারে, সুদৃঢ় মজবুত ভাবে ঈমানের উপর থাকতে পারে, মৃত্যু পর্যন্ত যদি ঈমান নিয়ে যাইতে পারে, আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেন, সেই বান্দাকে আমি দুটি পুরস্কার দিয়ে দিব। এক নাম্বার পুরস্কার আমি তাকে দেব, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার সেই বান্দা যখন ঈমান নিয়ে দুনিয়া থেকে কবর জগতে চলে আসবে, যখন কবরে আসবে তখন ফেরেশতারা গিয়ে তাকে সম্বর্ধনা জানাবে, তাকে ইস্তিকবাল করবে, তাকে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, দুনিয়া থেকে ঈমান নিয়ে, পৃথিবী থেকে ঈমান নিয়ে তুমি বিদায় হয়েছো, যেহেতু তোমার ভিতরে ঈমান ছিল, তুমি আল্লাহকে বিশ্বাস করেছো, নবীজিকে বিশ্বাস করেছো, আল্লাহর প্রতি ঈমান এনেছো, নবীজির প্রতি ঈমান এনেছো, শুধু তাই নয়, মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল থেকেছো, এজন্য আল্লাহ তোমাকে ঘোষণা দিয়ে দিচ্ছেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আজকের কিয়ামতের ময়দানে কবরের আযাবের কোনো ভয় তুমি করিও না, ওয়ালা তাহজানু, এবং কোন ধরনের চিন্তায় তুমি লিপ্ত হয় না, ভয় পেও না, চিন্তিত হয় না, ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, আমার ফেরেশতারা, আমার যে বান্দা দুনিয়া থেকে যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, যদি পরিপূর্ণ আমল করে কবরে আসতে পারে, তাকে ঘোষণা দিয়ে দাও আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তাকে জান্নাত দিয়ে দিব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন, আল্লাহর প্রতি ঈমান আনলে জান্নাত দিবেন। ঈমানটা কাকে বলে?
ঈমান এটা জিনিসটা কি আমরা জানবো কোরআন ও হাদিস থেকে। মিশকাত শরীফের প্রথম হাদিসে জিবরিল যেটাকে বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াযিস সিয়াব ওয়া শাদীদু সাওয়াদিশ শি'রি লা ইয়ারা আলাইহি আসরু সাফারিন ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদুন ফাসনাদ রুকবাতাইহি ইলা রুকবাতাইহি وأسند فخذيه على فخذيه فقال يا محمد أخبرني عن الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ধারাবাহিক হাদিস বর্ণনা করেন। হযরত ওমর বলেন, আমরা কিছু সাহাবী একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমরা উপবিষ্ট ছিলাম, বসা ছিলাম। নবী আমাদেরকে নিয়ে দ্বীন সম্পর্কে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করতেছেন। হঠাৎ একজন ব্যক্তি এসে আমাদের মজলিসে উপস্থিত। হযরত ওমর বলেন, তার চুলগুলো দেখতে একেবারে সাদা, তার পরনে যে পোশাক, যে জামাটা রয়েছে একেবারে দেখতে সাদা ধবধবে, চুলগুলো একেবারে কালো। সে কোথাও ভ্রমণ করে এসেছে এটাও বোঝা যায় না, আমরা কেউ তাকে চিনি না। ওই ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইসলাম। হে রাসূল, ইসলাম কাকে বলে আমাকে বলে দিন। নবী বললেন, ইসলাম বলা হয় আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম বলা হয় তুমি এই কথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের পক্ষ থেকে প্রেরিত রাসূল। ওয়াতুকিমাস সালাহ, নামাজ পড়বে, ওয়াতুতিয়াজ যাকাত, তাসুমা রমজান, যাকাত প্রদান করবে, রমজানের রোজাগুলো আদায় করবে, আর যদি আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়ে থাকে বাইতুল্লাহকে হজ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কাকে বলে এটা বলার পরে ওই ব্যক্তিটা বলল, সাদাক্তা আখবিরনি আনিল ঈমান। হে রাসূল, আপনি সত্য বলেছেন, এইবার আমাকে বলুন ঈমান কাকে বলে, ঈমান নামক জিনিসটা কি আমাকে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। নবী বলেন, এই ব্যক্তি ঈমান বলা হয় তুমি আল্লাহকে বিশ্বাস করবে, আমি মুহাম্মদকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসেবে মানবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের পক্ষ থেকে আসমানি নাজিলকৃত সমস্ত কিতাবগুলোকে মানবে, এবং তোমার তাকদীর এটা ভালো হোক মন্দ হোক তার উপর ঈমান আনবে। ওই ব্যক্তিটা বলল, সাদাক্তা। এইভাবে ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা প্রশ্ন করে মজলিস থেকে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করেন, ওই যে ব্যক্তিটা এসেছিলেন এটা কে, তোমরা চেনো নাকি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চিনি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তিটা এসে আমাকে ইসলামের কথা জিজ্ঞাসা করলো, ঈমানের কথা জিজ্ঞাসা করলো, সেই ব্যক্তিটা হলো আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের পক্ষ থেকে ওহী নিয়ে আসে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম।